close till I get up. गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मरणीं सन्निधिं कुरु कुरुक्षेत्रे गयां पुष्करिताघतो दातरि रुधिरु सिन्धु सभागरं शैलसुतं सिद्धिपदे कामं मनसाय नमो अनुसर्वदा यावच्छु গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, তোমরা ঢাকের আওয়াজ পেয়েই গেছো। আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও আমরা দিয়ে দিয়েছি। আর মনটা একটু একটু খারাপ করছে, তার কারণ হচ্ছে পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই সরস্বতী পুজো এলে না বেশি মনটা খারাপ করে। যখন আমাদের বিয়ে হয়নি তখন একটা আনন্দটা আলাদা ছিল, সেই আনন্দটা আজ আমাদের নেই বলতে গেলে। তখন আমরা সব বান্ধবী মিলে শাড়ি পরে কত আনন্দ, মানে কত মজা করতাম, ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, স্কুলে যেতাম। তো সেই আনন্দটা এখন নেই। এখন শুধু রান্না করো, বান্না করো, কাজ করো বাড়ির, এই নিয়েই সংসার। সেই আনন্দটাকে ভেবে দুঃখ হলেও হবে না। আমাদের যেমন লাইফ সেরকম সরস্বতী পুজো আমরা এনজয় করি। তো চলো, এখন আমাদেরকে রান্না বান্না করতে হবে। আর সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি তো আমাদের দেওয়া হয়ে গেছে, প্রসাদও খেয়ে নিয়েছি। এখন লেগে পড়বো রান্না বান্না করার জন্যে। তো আজকে রান্না চলাই, আর এই দেখো আমার বাবু চলে এসছে। তো এখন রান্না বান্নায় লেগে পড়বো। আর আজকে রান্না হবে দুদিনের। আমাদের তো নিয়মে আছে সরস্বতী পুজোর দিনে রান্না করে নিতে হয় দুদিনের, মানে আজকের আর কালকের রান্না আজকেই করে নিতে হবে। মানে কালকে কি হয়, গরম জিনিস কিছু খেতে পাবো না। আমাদের ষষ্ঠী হয়, সরস্বতী পুজোর পরের দিনে ষষ্ঠী পড়ে, শীতলা ষষ্ঠী বলে। তো ষষ্ঠীর দিনে সব কিছু শীতল জিনিস খেতে হয়, গরম জিনিস খাওয়া যাবে না। মানে জল থেকে নিয়ে সব কিছু একদম ঠান্ডা, মানে বাসি জিনিস আজকে সব রান্না করে রেখে দিতে হবে, কালকে খাও। আর কালকে সারাদিনই আমরা গরম জিনিস খেতে পাবো না। তো আজকে সেই জন্য দুদিনে রান্না করতে হবে। আর আজকে আবার সিজনও রান্না করতে হবে। কালকে আবার কলাই সিদ্ধ খায় আমাদের। তোমাদের যাদের আছে তারা হয়তো জানো নিয়মগুলো, কিন্তু যাদের নেই তারা জানো না। তো তোমাদেরকে দেখাবো আমাদের সিজনও রান্না কিভাবে হয়। ঠাকুরের কাছে থাকবে, আজকে বসিয়ে দিবে ঠাকুরের কাছে, কালকে পুজো হবে, তারপরে ওই সিজনও আমরা খাবো। কে এখন চলো তাহলে রান্নাটা করে নিই। এরপরে বিকেলে আমরা তখন যদি পারি একবার ঠাকুর দেখতে বেরোবো। তো আমার ননদ তো আছেই, ননদের সঙ্গে বেরোবো। আর আমি এখন ছাদে এসেছি, চুলটা ভিজে আছে, সকাল সকাল স্নান করেছি, সকাল সকাল ঠাকুর চলে এসেছিলো। আর আমাদের গ্রামের ব্রাহ্মণ, সেই জন্য সকাল সকাল পুজো হয়ে গেছে। মানে কি হয়, গ্রামের পুজোটা মানে গ্রামের বাড়ির পুজোটা আগে করে নেয়, এরপরে তখন মূর্তি পুজোতে বসে, এই জন্য সকাল সকাল পুজো হয়ে গেছে। তো যাই হোক, ভালো রান্না করে নিই, রান্না করার পরে আবার তখন তোমাদের সঙ্গে কথা বলছি। চলো এখন আমরা চলে যাচ্ছি রান্নাঘরে। তো এই বাবু আমার পেছনে পেছনে আছে। চলে আমরা মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি খেয়ে এখন রান্না বসাবো। তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই দেখো আমি হেয়ার কাটিং করে নিয়েছি। জানি না তোমরা ঠিকভাবে দেখতে পেলে কিনা, এটা ভি কাট করেছি। কালকে পরশুদিন না, কালকে সকালে রান্না বান্না করে পার্লারে গেছিলাম, পার্লারে ভ্রু প্লাগ, হেয়ার কাটিং করে খাওয়া দাওয়া করে আমরা গ্রামের বাড়ি এসেছি। কালকে প্রচুর কাজ হয়েছে, মানে একসঙ্গে সব যাকে বলে। তো চলো আর বেশি কথা বলবো না, কড়াই বসা আছে, এখন আমি রান্না শুরু করি।
আমার রান্না বান্না সব কমপ্লিট। চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই আমি কিভাবে কি রেখেছি, আর কালকের জন্যও রেখেছি আলাদা করে আর আজকের আলাদা করে। তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই। রান্না করে আমি মিট কেসের ভিতরে রেখে দিয়েছি। আমি নিশ্চিন্ত রান্নার তরফ থেকে, যে বিড়াল আসুক যাই আসুক কিছুতে খেতে পারবে না। আর কালকের জন্য রান্না আমি এখানে রেখেছি ওপরে, আর আজকের রান্না এখানে। তো রান্না আমার হয়েছে টক, এই দেখো টক আর বাঁধাকপির তরকারি, আর বেগুন ভাজা করেছি। আজকে একটা করে খাবো, কাল একটা। বেগুন ভাজা আমি বেশি খাই না, বেগুনে আমার একটু অ্যালার্জি আছে। তো এই রান্না আমার আজকের কালকের, দুটো মানুষ আর কত খাবো। তারপরেও তো কলাই সিদ্ধ থাকবে, কলাই সিদ্ধ থাকলে তো আর কিছু লাগবে না। মানে কলাই সিদ্ধরই ষষ্ঠী, ভাত তরকারির মধ্যে মানে ভাতটা লাগে, তরকারিটা তো প্রয়োজন হয় না। কলাই সিদ্ধ দিয়ে ভাত চলে যাবে। আর অনেকে ভাত না খেয়ে কলাই সিদ্ধ বাটিতে করে নিয়ে খায়, কিন্তু আমাদের বাঙালি ভাত তো লাগবে। তো চলো আমার রান্না সব কমপ্লিট। এখন তোমাদেরকে মা সিজনও বসাবে, তোমাদেরকে সিজনও বসানো দেখাবো। আর আমাদের সিজনেতে কি কি লাগে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে এখন সেটা দেখাবো। আর রান্না, হ্যাঁ ভাত বললাম যে ভাত হয়ে গেছে, এখনো ভাত হয়নি। কালকের ভাতটা আমার এখনো অবধি হচ্ছে, এখন আমি কালকের ভাতটা বসিয়েছি, এই দেখো। আর আমার এখানে সব ছোট ছোট হাঁড়ি, বড় হাঁড়ি নেই, এই জন্য দুবার আমাকে বসাতে হলো। একবার আজকের জন্য বসিয়েছি, আর রাত্রে আমাদের সরস্বতী পুজোর রাত্রে নাকি ভাত খেতে হয় না, এটা নিয়ম। সেই জন্যে রাত্রে লুচি পরোটা যাই হোক কিছু একটা হবে, বা কিছু একটা হবে। আর কালকের জন্য এই ছোট আর একটা হাঁড়ি আছে, ওই হাঁড়িতে ভাত বসিয়েছি। তো ওই ভাতটা হবে, তবে আমার রান্না শেষ। তোমাদেরকে আগেই বলে দিলাম রান্না শেষ, তরকারি রান্না শেষ, ভাত রান্না শেষ নয়। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এই উপরে কিসের রে? ওখানে আবার সাফ করলে ধরাম করে। হ্যাঁ, এই গাছটা থেকে, নারকেল গাছটা থেকে ধরাম করে সাফ করলো এক্ষুনি। নারকেল গাছ থেকে? হ্যাঁ মাসাই সাপটা বোধহয়। হ্যাঁ, ওইটি মনে হয়। বেশি জানো, সব কিছুটা বেশি জানো। চলে গেল, চলে এসছি এখন রান্নাঘরে। আর মা সিজনও বসাচ্ছে। চলো তোমাদেরকে আমাদের সিজনও বসায় কিভাবে, সিজনও রান্না হয় কিভাবে সেটা দেখাচ্ছি। এই দেখো মা এখন প্রণাম করলো, হাঁড়ি বসিয়ে দিয়েছে। আর আমাদের চালাতে রান্না হচ্ছে, আখাতে রান্না হচ্ছে, গ্যাসে হচ্ছে না রান্না। আমাদের এটা এই চাষের জিনিসপাতি থাকে এখানে। আর এই সিজনও হয় সব। এই শীতলা ষষ্ঠীর সময় আমরা উনুন ধরাই, এই কলাই টলাই দিই। এবার কই দেখি কলাইটা দেখান। হ্যাঁ, 5 রকম কলাই তো? 5 রকম কলাই। এটা ছোলা, বরবটি, মটর আর অড়হর আর কালো ভাজা। বাবু বাটি
বাবুজি সরে সব একটু ফুট হবে তবে ওই ফেলবো বেগুন। এই বেগুন কটা বেগুন? 5টা বেগুন, হ্যাঁ একটা ষষ্ঠী, এটা ষষ্ঠীকে দেবো জি লম্বাটা এইটা। আর এটা এতে আছে বুটো একটা, 7টা সিম আছে, একটা রসুন। এই দিয়ে আমরা মা ষষ্ঠীকে জল দিই। আজকে সেদ্ধ হবে, কালকে রেখে দেবো ঢাকা দিয়ে। কালকে আবার মা ষষ্ঠীকে জল দিয়ে পুজো করে তারপর সেই প্রসাদ আমরা সবাই গ্রহণ করি। মা ষষ্ঠী পাঁচটা, এই যে এইটা দেবো, ইকে চিহ্ন করা আছে, এটা এগুলো ই করিনি, ছাড়াইনি, আর এগুলো সব ছাড়িয়ে দেবো। চিহ্ন না করে রাখলে তো তখন ভুল হইতে পারে। কলাইটা একটু ফুটবে ভালোভাবে, ভালোভাবে ফুটবে, তারপর তখন এই বেগুন ওগুলো দেবো। তো মা এখন হাঁড়ি বসিয়ে দিয়েছে, কলাই দিয়ে দিয়েছে, 5 রকম কলাই দিয়েছে দেখলে। এখন কলাইটা অর্ধেক সিদ্ধ হবে তারপরে তো ফুটবে তবে কলাইটা অর্ধেক সিদ্ধ হবে তখন বেগুন দেবে, কেননা কলাইটা কলাই। সিদ্ধ হতে টাইম লাগে। আর এই কলাইয়ে লবণ দেওয়া যায় না, মশলা দেওয়া যায় না, শুধু এরকম জলে সিদ্ধ হবে। আর টাইম লাগে একটু সিদ্ধ হতে কলাইটা। আর আগে থেকে বেগুন দিয়ে দিলে বেগুনের আর কিছু থাকবে না, সেই জন্য কলাইটা অর্ধেক সিদ্ধ হবে তারপরে বেগুন দেবে। তখন তো ফুটবে। আর এখন মা কি বানাবে? বড়ো পাকাবে, বড়ো বলে তো নাকি? হ্যাঁ বড়ো পাকাবে এখন। তো তোমাদেরকে দেখাচ্ছি মা কিভাবে বড়ো পাকায়। আর আমাদের দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো আমাদের কিভাবে কাটে। বরং মা এই জন্যই তোমাদেরকে প্রথমে বলেছি যে যতদিন বিয়ে না হয় ততদিনই ভালো। এখন দেখতে পাচ্ছ এইসব কাজের ঝামেলা, এখন মা আছে বলে মা পইছে, আর না হলে তখন বাড়ির বউ। মা না খেয়ে সিদ্ধ আর মা এখনো পর্যন্ত না খেয়ে আছে, না খেয়ে থাকতে হয়। এখন বাজে প্রায় 2-2:30 নেই গো, না 1:30 বাজে। কটা বাজে? কটা বাজে রে? ওই মনে হয় 1:30 কি 1:45 এরকম বাজে, এখনো পর্যন্ত না খেয়ে আছে। তো না খেয়ে এখন সূর্য ডোবার আগে বসাতে হয় নাকি? আর সূর্য ডোবার পরে যেমন টাইম যেমন হবে সিদ্ধ সেরকম নামাবে নাকি? হ্যাঁ এই নিয়ম। সূর্য ডোবার আগে নামাতে হবে। সূর্য ডোবার আগে নামাতে হবে? যখন টাইম হবে সিদ্ধ সূর্য ডোবার আগে নামাতে হবে। তো মা এখন বসিয়েছে, আশা করছি সূর্য ডোবার টাইম তো 5টা নাকি? 5টার আগে নামালেই হবে। 6টা না 5টা? 5টার আগে নামিয়ে নেবো। হ্যাঁ এই দেখো মা এখন এখানে বড় পাকাছে। সরস্বতী পুজো গন্ধটাই না দেখো ফুটে উঠেছে, আর একটু ফুটুক, বেগুনটা দুটো পাকি নিয়ে তখন বেগুন দেবো। মা এখন বড় পাকাছে, টাইম লাগবে খানিক। তা আমরা একটু ঘর থেকে বেরিয়ে এলাম, ধোঁয়া প্রচণ্ড, তো চোখে ঝাল লাগছে ধোঁয়া। আর এই দেখো আমাদের একটা পেয়ারা গাছ। কই রে পেয়ারা গাছ? এই তো পেয়ারা গাছে পেয়ারা থাকে না, হনুমানের জন্য সব পেয়ারা খেয়ে শেষ। আমরা একটা এখনো পর্যন্ত খেয়ে দেখতে পারিনি। আর আমাদের সামনে, বাড়ির সামনে নয়, বাড়ির সামনে আমাদের পুকুর, বাড়ির পেছন দিকে অন্যজনের পুকুর। এই দেখো সামনে দেখাচ্ছি, দেখো পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, পুরো সব ঘাসে ভরে গেছে। এখন বসলাম খানিক, ভাত খেয়ে দিয়েছি তো, মা এখনও খায়নি কিন্তু আমরা খেয়ে নিয়েছি। অনেকটাই অবেলা হয়ে গেছে, আর আমার একটুখানি আবার অনিয়ম হলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো মা এইগুলো সব বানিয়ে খেয়ে নেবে, যতক্ষণ না বসাবে ততক্ষণ খেতে পাবে না। আর এই দেখো আমাদের এখানে একটা হয়েছে লেবুর গাছ, বেদানার গাছ, কিন্তু গাছগুলো বড় হতে পারে না, সব ছাগলে না হলে হনুমানে খেয়ে নেয়, এই তো ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে।
পাশে রাখ। চলো আমাদের সিজনার সব পি দেখিয়ে দিলাম, এখন এবার নামালেই হলো। তো আমি এখন চলে এসেছি রুমে, আর রুমটার অবস্থা দেখো, খাটের অবস্থা কি হয়ে আছে। সব এখানে বসে বসে গল্প করছিল, আড্ডা মারছিল, তাই আমার খাটের অবস্থা এরকম। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন ইভিনিং নয়, নাইট হয়ে গেছে, এখন বাজে 7:30। তো তবু তোমাদেরকে একবার গুড ইভিনিং জানালাম। আর আমরা সরস্বতী মূর্তি দেখে এখনই ফিরে এলাম, কিন্তু সরস্বতীর মূর্তির আমি ভিডিও করিনি, তার কারণ হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর খুব বেশি লাইট, বা বুঝতে পারছো মানে গ্রামের ঠাকুর খুব ভালো হয় না, ছোট ছোট প্যান্ডেল করে বাচ্চারাই মূর্তি করেছে, আর বড় মানুষে সেরকম মূর্তি করেনি, সেই জন্য খুব ছোট ছোট মূর্তি হয়েছে। আর রাস্তার আলো, এই জন্য ভিডিও ঠিক মতো হচ্ছিল না, সব অন্ধকার অন্ধকার ভিডিও আসছিল, এই জন্য আমি ভিডিও ঠিক করতে পারিনি। আর সেই জন্য তোমাদেরকে একটা সরস্বতী মূর্তির আমি ছবি দিতে পারলাম না, খুব ছোট ছোট মূর্তি, এই ছবি আর কি দেবো বলো। যদি একটা ভালো স্পেশাল মূর্তি থাকতো, মানে ভালো একটা সুন্দর মূর্তি থাকতো, তাহলে সেই ভিডিওটা হয়তো ছবি তুলে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। কিন্তু যাই হোক, আমাদের বাড়িতে পুজো হয়েছে, এই নিয়ে আমরা আনন্দ করলাম। আর গ্রামের অধিকাংশ বোধের এরকমই পরিস্থিতি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা সরস্বতী পুজো খুব আনন্দে কাটাও, মজা করে কাটাও। আর কি বলবো, গ্রামে এসেও খুব মজা করে কাটালাম, অনেক গল্প আনন্দ মজা সেটা করেছি, কিন্তু সব ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেক গল্প করেছি, মজা করেছি, আনন্দে কাটালাম সব। আর তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও, মজা করে কাটাও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।